এদিকে আপনাদের জানাই যে মাদ্রাসার আড়ালে বেআইনি লেনদেনের তদন্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট হাড়োয়ায় একযোগে 3 জায়গায় ইডির হানা। নূর রয়েছেন আমাদের সঙ্গে। নূর, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত কোন কোন জায়গায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হানা? দেখো, আমরা হাড়োয়া থানার পুলিশ সূত্রে যে খবরটা পাচ্ছি, হাড়োয়ায় বেআইনি আর্থিক লেনদেনের তদন্তে একযোগে 3 জায়গায় ইডি আধিকারিকদের তল্লাশি। বেসরকারি হাসপাতাল, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এবং মাদ্রাসা ইডি আধিকারিকরা তল্লাশি চালাচ্ছে। এই বেসরকারি হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসায় বেআইনি আর্থিক লেনদেন সংক্রান্ত ব্যাপার রয়েছে। ঠিক সেই আর্থিক লেনদেনের সংক্রান্ত ব্যাপারে কিন্তু ইডি আধিকারিকরা প্রায় 2 ঘন্টা অতিক্রান্ত তারা কিন্তু ওই সমস্ত একেবারে হাসপাতাল, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসায় তারা তার মধ্যে ঢুকে তারা তল্লাশি চালাচ্ছে। একেবারে এই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের যিনি মাদ্রাসার ট্রাস্ট রয়েছেন, ট্রাস্টের কর্ণধার আব্দুল সামাদ, তার জামাই উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার হয়েছিলেন। তার যে অভিযোগটা ছিল, এই সমস্ত ট্রাস্টে কিন্তু প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা আসতো। এই সমস্ত বৈদেশিক মুদ্রায় কিন্তু একেবারে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, বেসরকারি হাসপাতাল এবং মাদ্রাসার সঙ্গে থাকো। আমার 2 সহকর্মী রয়েছেন আমার সঙ্গে, সুজয় এবং নূর। আমি যাব আরো ডিটেইলস জানবো, তবে তার আগে আপনাদের জানাই মাদ্রাসার নামে কোটি কোটি টাকার বেআইনি লেনদেন তদন্তে হাসনাবাদে উত্তরপ্রদেশ এটিএস। তৃণমূল নেতা আব্দুল গাজীর বাড়িতে হানা। তৃণমূল নেতা আব্দুল্লাহ গাজীর বাড়িতে হানা। নূর, ডিটেইলস চাইবো। একেবারে হাসনাবাদের একেবারে যে বোরহাট রামেশ্বরপুর এলাকায় মাদ্রাসার নামে কোটি কোটি টাকা লেনদেন, বিদেশ থেকে কোটি কোটি টাকা লেনদেন করা হয়েছে। তদন্তে কিন্তু হাসনাবাদের এই এলাকায় কিন্তু উত্তরপ্রদেশের এটিএস এর আধিকারিকরা তারা কিন্তু হানা দিচ্ছেন। তারা দেখছেন এই সমস্ত মাদ্রাসা এটিএম খানার নাম করে যে কোটি কোটি টাকা বিদেশ থেকে এসছে। আন্ত একেবারে হাসনাবাদের প্রভাবশালী ব্যবসায়ী এলাকার তৃণমূল নেতাদের সঙ্গে যার যোগসাজশ রয়েছে আব্দুল্লাহ গাজী, তার বাড়িতে এবং তার যে রামেশ্বরপুর এলাকায় যে খারিজিয়া মাদ্রাসা, সেই মাদ্রাসায় কিন্তু তল্লাশি চালাচ্ছে। কারণ এই যে আব্দুল্লাহ গাজীর বড় ছেলের রামেশ্বরপুর এলাকায় মাদ্রাসার নাম করে বিদেশ থেকে কোটি কোটি টাকা লেনদেন, এই নূর আমাদের নজর থাকবে। ভাই ও দীর্ঘদিন কালকাপুর মাদ্রাসার ডিপার্টমেন্টে কাজ করার পরে কি হলো জানি না। ও প্রথম ছেলেকে দেওবন্দ মাদ্রাসা থেকে, ছেলেটা এবার 6 বছর পড়া ছিল উত্তরপ্রদেশে। হ্যাঁ, উত্তরপ্রদেশে। এই আব্দুল্লাহ গাজী কি করতেন আগে শিক্ষকতা করতে। কোথায়? ও কালকাপুর মাদ্রাসা। আচ্ছা। ওখান থেকে শিক্ষকতা করতে করতে ওদের মানে ভিন্ন সংস্থা থেকে হয়তো কোনো সময় গ্রামে টিউবওয়েল দিত, হয়তো দেখা যাচ্ছে মসজিদ নির্মাণের কাজ এসবগুলো করে দিত, এসব সেবামূলক কাজ, কখনো জামা কাপড় হয়তো বিতরণ করতো, এইসব ডিপার্টমেন্টের কাজ। ইনি কি দেশবিরোধী কাজের সঙ্গে যুক্ত ছিলেন? না, আজও অবধি কোনো দিন ওই সব কোনো দেশদ্রোহ ওসব আমরা জানতে পারিনি। সুজয় রয়েছেন আমার সঙ্গে, আমি আরো একবার সুজয়ের কাছে চলে যাবো। সুজয়, একটা বিষয় একটু ডিটেলসে জানতে চাইবো। এই যে টেরর ফান্ডিং এর কথা উঠে আসছে, অভিযোগের কথা উঠে আসছে, অবৈধ পাচারের যে অভিযোগ দায়ের হয়েছে বলে তুমি একটু আগেই জানালে, এবং মাদ্রাসার নামে কোটি কোটি টাকা সাইফনিং হয়েছে, এই চক্রটা ঠিক কিভাবে কাজ করতো, এই বিষয়টা কি সামনে আসছে একটু যদি ডিটেলসে তুলে ধরো সুজয়। দেখো, বাংলাদেশ সীমান্ত থেকে যারা বাংলাদেশি অনুপ্রবেশকারী তাদেরকে ভারতে প্রবেশ করার পর তারা এই যে এনজিও, স্বেচ্ছাসেবী সংস্থা বা এই মাদ্রাসাগুলির কথা বলা হচ্ছে, তাদের সঙ্গে যোগাযোগে আসতো এবং একই সঙ্গে রোহিঙ্গাদেরকেও নিয়ে আসা হতো। তোমার মনে থাকবে, শুভেন্দু অধিকারী যখন বিরোধী দলনেতা ছিলেন বারবার সরব হয়েছিলেন যে রোহিঙ্গাদেরকে এদেশে প্রবেশ করানো হচ্ছে এবং তারপর তাদের কাছে ভারতীয় নথি নিয়ে পৌঁছে দেওয়া হচ্ছে, এবং ভারতীয় নথি নিয়ে তারা এ রাজ্যে কিছু থাকছে, বাকি চলে যাচ্ছে মধ্যপ্রদেশ, কেরল, দিল্লি সহ বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে। এই সমস্ত গুরুতর অভিযোগ সামনে এসেছিল। তারই তদন্তে বেশ কিছু লিঙ্ক পেয়েছিল উত্তরপ্রদেশ অ্যান্টি টেররিস্ট স্কোয়াড, তারা মামলা রুজু করে তদন্তে নামে, এবং যেহেতু তার সঙ্গে কোটি কোটি টাকা আর্থিক লেনদেনের একটা সম্পর্ক রয়েছে, তাই এই চক্রটি এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটেরও তদন্তে নামে। তার কারণ এর সঙ্গে একটা আন্তর্জাতিক চক্র রয়েছে। এই যে স্বেচ্ছাসেবী সংস্থাগুলো, স্বেচ্ছাসেবী সংস্থার আড়ালে টেরর ফান্ডিং, বিদেশ থেকে টাকা আসতো, সেই টাকায় এই অনুপ্রবেশকারী রোহিঙ্গা বাংলাদেশিদেরকে এদেশে নিয়ে আসা হতো, তাদেরকে থাকা খাওয়ার বন্দোবস্ত করা হতো, তাদেরকে এই সমস্ত নথি অর্থের বিনিময়ে পাইয়ে দেওয়া হতো। অর্থাৎ একটা সুপরিকল্পিতভাবে জঙ্গি বা নাশকতামূলক পরিকল্পনা এর সঙ্গে থাকতে পারে। কোটি কোটি টাকা লেনদেন হয়েছে, যে কারণে আজকে ইডি তদন্তে এসছে। ইডির তদন্তে আজকে বেশ কিছু তথ্য প্রমাণ সামনে আসার কথা। মোট 5টি রাজ্যে তল্লাশি চলছে, যার মধ্যে এ রাজ্য অর্থাৎ পশ্চিমবঙ্গের এই সীমান্তবর্তী এলাকা উত্তর চব্বিশ পরগনার এই হাড়োয়া,
তার পাশাপাশি হাসনাবাদ, এই এলাকার বিভিন্ন অবৈধ কারবারে নজর রয়েছে ইডি এবং উত্তরপ্রদেশ এটিএসের। তারা যৌথভাবে একসাথে তল্লাশি চালাচ্ছে, তার কারণ প্রথম তদন্ত ইউপি এটিএস শুরু করেছিল, তারাও সেখানে এই ক্রাইমটা যেটা এই ক্রাইম সিন্ডিকেটে, এই সিন্ডিকেটের তদন্ত তল্লাশি শুরু করে এবং সেই সিন্ডিকেটের তল্লাশি শুরু করতে গিয়েই তারা বেশ কিছু প্রমাণ পান যে যার মধ্যে দিয়ে বিভিন্ন দেশ থেকে, বাইরের বিভিন্ন দেশ থেকে কোটি কোটি টাকা গ্রান্ট হিসাবে অর্থাৎ সাহায্যের টাকা হিসেবে পাঠানো হচ্ছে। এবং সুজয় এগুলো আসতো মাদ্রাসারই আড়ালে, মাদ্রাসার আড়ালে এই যে বেআইনি লেনদেন, সেই লেনদেনেরই তদন্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট 3 জায়গায় ইডির হানা চলছে। বেসরকারি হসপিটাল, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এবং মাদ্রাসা, সেখানে তল্লাশি ইডি আধিকারিকদের। বৈদেশিক মুদ্রা বিভিন্ন রকম ভাবে এখানে নিয়ে আসা হয় এবং একের পর এক অবৈধ মাদ্রাসা এখানে গজিয়ে উঠেছে। কিছুদিন আগে, বছর দুয়েক ধরে উত্তরপ্রদেশের জেলে এই সংস্থার জামাই ওখানে জেলে অ্যাডমিট ছিল। কি কারণে অ্যাডমিট ছিল? এই বৈদেশিক মুদ্রা, মানব পাচার, বিভিন্ন রকম কারণে। এটিএস উত্তরপ্রদেশের সংস্থা আবার ইনকোয়ারি করছে একটি কারণে, যে এখানে যে ধরনের জঙ্গি কার্যকলাপ বা কোনো কিছু যদি থেকে থাকে যে ভারত বিদ্বেষী, সেটা যেন পূর্ণাঙ্গভাবে সামনে আসে এবং তার তদন্ত চলছে। সীমান্তবর্তী এলাকায় যেন সুস্থ থাকে। সরকারটা, ভারতীয় জনতা পার্টির এরকম ধরনের কোনো কিছু আগামী দিন যেন না হয়, তার জন্য পূর্ণ ব্যবস্থা নেওয়া হচ্ছে।